সরল। আপনি হাতে যে কাজ করুন, সে ঘর ঝাড় দিন, রান্না করুন, যে কাজ করুন, আপনি মনে মনে অন্তত ভগবানের লীলা স্মরণ করুন। সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কাই মনে করিয়া সুসার। তুমি মনে মনে ভগবানের লীলা চিন্তা করো, তাতে কি হবে? যশোদা মা যেমনি করে গোপালকে পেল, তুমিও তেমনি করে ভগবানকে পাবে। আচ্ছা, মনে মনে স্মরণ হয় কিভাবে? রূপ সনাতন মহাপ্রভুর কাছে চিঠি লিখেছিলেন, প্রভু রাজ কর্মচারী আর কাজ করতে 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 বিষয়ে অন্ধ হয়ে গেছি, প্রভু কৃপা করে করুণা করে আমাদের পথ দেখাও। সনাতন রূপ লিখেছে চৈতন্য মহাপ্রভুর কাছে। প্রভু 2 লাইনে একটা চিঠির উত্তর দিয়েছিলেন। আহা, পৃথিবীতে এরকম এরকম দৃষ্টান্ত আমি দ্বিতীয় পাইনি। হেও দৃষ্টান্ত, নিচু দৃষ্টান্ত, মহাপ্রভুর মুখে এরকম দৃষ্টান্ত মানায় না, তবু প্রভু দিলেন। চৈতন্য মহাপ্রভুর মুখে এরকম দৃষ্টান্ত মানায় না, হেও দৃষ্টান্ত, নিচু দৃষ্টান্ত, কিন্তু এর থেকে বড় দৃষ্টান্ত আর জগতে নাই। মহাপ্রভু কি লিখলেন? পর বেশিনী নারী ব্যগ্রাপিগির কর্মসু তদেবা আসমাদনাত্ত নবসঙ্গ রসায়নাম। পৃথিবীতে এরকম এরকম উত্তর হতে পারে। মহাপ্রভু বলছেন কি, যারা কুলোটা নারী, অসতী নারী, যারা পতিভ্রষ্টা, কুলোটা অসতী নারী কি করে? সকাল থেকে ব্যগ্রাপিগৃহ কর্মসু, অর্থাৎ ক্ষিপ্রতার সহিত স্বামী সংসারে সব কাজ করে, রান্না বান্না, খাওয়া দাওয়া, মোছা, প্রতিপালন সব করে, ক্ষিপ্রতার সহিত স্বামীর সংসারে দিকে সব কাজ করে, কিন্তু মনটা ফেলে রাখে কার দিকে? মনে মনে সেই পরবর্তী উপপতি পরপুরুষের সাথে মনে মনে নূতন নূতন রসে, নূতন নূতন ভাবনায় সে মিলিত হয়। আচ্ছা, মহাপ্রভু এরকম দৃষ্টান্ত দিচ্ছেন পরবেশিনী নারী, অসতী কোলটা রমণী যেমন সংসারে সব কাজের মধ্যে সেই উপপতির চিন্তা করতে থাকে, নূতন নূতন রসে, নূতন নূতন ভাবে রূপ সনাতনকে বললেন, তেমনি তোমরাও সংসারের কর্মের, বিষয় কর্মের থেকে মনটা পরমপতি কৃষ্ণের দিকে দিয়ে দাও, মনটা ভগবানের দিকে দিয়ে দাও। এর থেকে দৃষ্টান্ত মহাপ্রভু আর খুঁজে পাননি। পরবেশিনী নারীর দৃষ্টান্ত দিয়েছেন। স্বামীর সংসারে থাকবে, খাবে দাবে, কর্ম করবে, কিন্তু মন ফেলে রাখবে পরপুরুষের দিকে। তুমিও তাই করো, তুমিও সংসারের কাজের মধ্যে মনটা গোবিন্দের দিকে ফেলে রাখো। যদি ফেলে রাখতে পারেন, যদি মনে মনে স্মরণ করতে পারেন, তাহলে ভগবান এই মনের স্মরণের দ্বারাই আপনাকে গ্রহণ করবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত এই। আমি কতবার যে বলেছি কথাটি, কতবার যে আস্বাদন করতে গিয়ে বিমোহিত হয়ে গেছি, আপনারাও একটু শুনুন। মথুরাতে এক মুসলিম ঘরের ছেলে ছিল, 14-15 বছর বয়স। এই ছেলেটার পূর্বে কি সংস্কার ছিল জানি না, মথুরায় জন্মেছে তো রাধারানীর মন্দিরে যেতেন প্রতিদিন। এখন ওর তো ভেতরে প্রবেশের অধিকার নেই, ও দূর থেকে রাধারানীকে দেখতেন এবং রাধারানীর চরণে ও যখনই দর্শন করতেন, রাধারানীর চরণ বদন কেউ চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়তো। পূর্বের কোন সংস্কার আছে কিনা আমি আমার জানা নাই, সংস্কার না থাকলে তো হয় না। তো বিন্দু বিন্দু প্রেমাশ্রু ফেলে ও চোখের জলে বুক ভাসাতো। একদিন হঠাৎ করে ওর পাড়ার লোক, মন্দিরে তো সবাই যায় না, ওর পাড়ার লোক ওর বাবা মার কানে কথাটা দিল। এই ধর্মে জন্মগ্রহণ করে ও মথুরা রাধারানীর মন্দিরে যায়। শ্যামসুন্দর মন্দিরে গিয়ে আরো কাঁদে। বাবা মা বেঁধে পেটালো, রক্তাক্ত করলো শরীর। কেন যাস, কেন মন্দিরে যাস তুই? এক ধর্মের লোক হয়ে আর এক ধর্মের মূর্তিকে কেন দেখতে যাস? নীরবে পিতার লাঠি, কিল, চড়, আঘাত বাবা মার কাছ থেকে পেল। পেয়ে শুধু শেষে এই বলে, আমার ভালো লাগে, আমার মন ওখানে চলে যায়, আমি পারি না থাকতে। এই করে যতবার মারে ততবার ও গোপনে গোপনে চলে যায়। মার খেতে 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 ছেলেটার গা ক্ষত বিক্ষত হয়ে
আরতির সময় ললিতা সখীর মূর্তি আছে রাধারানীর পাশে, অষ্টসখী পরিবেষ্টিতা ঠাকুরানী ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা তুমি পারো না, তুমি পারো না আমাকে এই রাজ্য থেকে ওই রাজ্যে নিয়ে যেতে, যেখানে কেউ মারবে না, কেউ বাধা দেবে না তোমার কাছে আসতে। কয়েকদিন ধরে ললিতার চরণে চোখের জলে ওই প্রার্থনা জানায়। একদিন কি ঘটলো জানে? সত্য ঘটনা মথুরা। একদিন ললিতা সখীর কাছে যখন চোখের জলে আত্মনিবেদন করছে, ললিতা আমাকে এমন একটা রাজ্যে নাও যেখানে কেউ আর আমাকে বাধা দেবে না ঠাকুরানীকে দেখতে। একদিন আরতি দেখতে 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 হঠাৎ ছেলেটার হাত ধরে ললিতা সখী ওখান থেকে টান দিয়ে নিয়ে গেল, অলক্ষ্যে টান দিয়ে নিয়ে গেল। ছেলেটাকে পেপার পত্রিকায় ঘোষণা করা হয়েছিল নিখোঁজের। 2 বছর ছেলেটাকে পাওয়া যায়নি, জানে? 2 বছর। 2 বছর পর এক মহাত্মা, বৃন্দাবনের এক শুদ্ধ মহাত্মা পেশায়ের জঙ্গলে যায়, পেশায়ের ঝাড়ি জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখে এক উজ্জ্বল কান্তি নিয়ে এক সখী ভাবনায়, চারিদিকে আলোয় ভরে গেছে জঙ্গলের মধ্যে। সখী ভাবনায় চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে সে কি দেখছে? কি দেখছে জানেন? যেটা আমাদের চোখে দেখা যায় না। নিকুঞ্জ প্রেম মন্দিরে রাধা মদন মোহন শ্যামসুন্দর রাধিকা সহ কুঞ্জ মন্দিরে বসে আছে, আর সখী রূপ ভাবনায় ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগল দর্শন করে প্রেমানন্দে চোখের জলে ভাবছে, এই জগতে আর নাই সে, এই জগতে নাই, তার দিব্য কান্তি নিয়ে জগতে যে নাই। শুনুন, ঠাকুর মশাই যে বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। যদি সেই কালিন্দীর কোলে কদম্বের বনে স্বর্ণ বেদির পরে দুজনে বসাতে পারেন, যদি মালা সেবা দিতে পারেন, বিজন সেবা মনে মনে মানুষে দিতে পারেন, তাহলে কি হবে জানেন? এটি দিতে দিতে রাধারানী একদিন ললিতা বিশাখাকে দিয়ে আপনাকে তার সেবার কুঞ্জ মন্দিরে নিয়ে দেবে। রাধারানীর সেবা করে কজন জানেন? 20 কোটি 8,000 দাসী। কজন? 20 কোটি 8,000 দাসী। যদি বলেন এই গল্প কোথা থেকে শিখেছে? গল্প আমি না, রূপ গোস্বামী হলো রূপমঞ্জরি। তিনি দেখে দেখে প্রমাণ করেছে রাধারানীর সেবিকার সংখ্যা 20 কোটি 8,000। কেউ যদি মনে মনে গুরুদেবের দেওয়া এই লীলা স্মরণ করতে পারে, এইভাবে স্মরণ করতে পারে, একদিন এই দেহ ত্যাগ করে আর সখীরূপ ভাব প্রাপ্ত হয়ে ওই 20 কোটি 8,000-এর মধ্যে আপনিও একদিন প্রবেশ করতে পারেন, যদি ওই জাতীয় ভজন আপনি করে যান। এই জন্য তো ভক্তি দেবীকে আমরা গাইছি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, সেই বিলাস কুঞ্জে আপনি পৌঁছাতে পারেন এই মায়াময় কামনার শরীর ত্যাগ করে, যেদিন সখীর ভাব আপনি প্রাপ্ত হবে। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও নয়নে হেরিব সদা যুগল রূপ। কোথায় সেটা গাইলাম তো, পাওয়ার চেষ্টা করলাম। পাওয়ার চেষ্টা মানে গুরুদেবের দেওয়া ওই মঞ্জরি ভাবের দ্বারা শুয়োপোকা যেমন প্রজাপতি হয়, আপনিও গুরুদেবের দেওয়া সখী রূপ চিন্তা করতে করতে, সখী কেন জানেন? যতদিন পুরুষ আর নারী অভিমান আছে ততদিন দেহ ভোগ যাবে না, কাম যাবে না। এই জন্য সখী রূপে ভাবতে হবে, রাধা রানীর নিত্য সেবিকা সখী রূপে। এই ভাবতে 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 যদি কোনোদিন করুণা হয়, ব্রজে জন্ম হবে, গোপী ঘরে জন্ম হবে, আর নিত্য লীলাতে আপনিও রাধারানীর সেবায় প্রবেশ করতে পারবেন। এই জন্য তো এই কীর্তন, এই নিবেদন ধরো, সখীর অনুগান করো। সারা জীবন গিয়ে গেলাম, কিন্তু সেটা সাধনায় আনলাম না। এই নিবেদন ধরো, সখীর অনুগান করো। সখী শুধু বাইরে পোশাকে সাজলে হবে না, ঘোমটা দিলে হবে না। সখী মানে ওই রাধা রানীর কিঙ্করী হয়ে সখী ভাবনা ভাবতে হবে। আর এই ভাবনা ভেবেছিলেন সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামীর বন্ধু বৃন্দাবনে ষষ্ঠী চরণ বাবাজি মহারাজ। উনি ওই সখী ভাব ভাবতে 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 উনি সখী ভাব ভাবতে 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 দেহ ছাড়লেন, মাথাটা নিচে রাখলেন, আর ওই দেহ ওই চিন্তা করতে করতে একটা ছোট্ট বালিকা
খোলস ছাড়তে ছাড়তে যায় আর একই সাথে আরেকটা খোলস ওর শরীরে তৈরি হয়। যদি সখীরূপ চিন্তা করতে করতে কুঞ্জ মন্দিরের সেবা করতে করতে চিন্তা করতে করতে মরে, তাহলে এই দেহটা ছাড়লেন আর সখীরূপ দেহ টেনে নিয়ে যাবে আপনাকে নিকুঞ্জ মন্দিরে। বাবাজি দেহ রাখলেন, এক বালিকার রূপ ধরে নিত্য লীলায় গমন করে দিলেন। এটি এমন এক ভজন যেটা রাধা কুণ্ডের পরপ্রমায় রাগ ভজনে আমাদের দিয়ে গেছে। সেই সখীর অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, সেই সখী ভাবে আপনি একটু ভাববেন তো, মনে মনে আপনি ভাবছেন সেই কুঞ্জ মন্দিরে গুরুদেব বলে দিয়েছেন রাধারানীকে সকালে স্নান করাবি স্বর্ণ বেদির উপরে রেখে, আর সোনার কলসে অগর চন্দন গোলাপ জল গোলাপের সুগন্ধি পাপড়ি দিয়ে রাধারানীকে স্নান করাবি। ও সকালে উঠে মনে মনে শুরু করেছে। কি শুরু করেছে? মনে মনে। জল কোথায়? মনে মনেই শুরু করেছে। রাধারানীকে স্বর্ণবেদীর পরে বসিয়ে যখন স্নান করার পর বালা পরাতে যাবে রাধারানীর হাতে, ওই যে রাধারানীর হাতের যে অনির্বচনীয় যে জ্যোতি, ওই জ্যোতিতে ওর মন আটকে গেছে। সারা দিন ধরে কেঁদেছে। গুরুদেব সন্ধ্যা এসে বলছে কাঁদছিস কেন? বলে আমার ভজন হলো না, আমার সাধন হলো না গুরুদেব, আমি অযোগ্য, আমাকে বের করে দিন। কেন রে, কি হয়েছে, কাঁদছিস কেন বল? বলে যে ভজন দিয়েছিলেন আমি অযোগ্য পারিনি। আমি সকালে রাধারানীর হাতে বালা পরাতে গিয়ে ওই যে হাতের যে জ্যোতি সৌন্দর্য আমার নয়ন মনে আটকে আছে, আমি আর অন্য লীলা চিন্তা সারাদিন করতে পারিনি, ওই হাতের জ্যোতিতেই আটকে আছি। গুরুদেব বুকে নিয়ে বললেন ধন্য তুই, আজকে তোর লীলা স্মরণ সার্থক হয়েছে। তুই যে হাতের জ্যোতি দেখেছিস আর কোনো ভাবতে পারিসনি, আজ তোর এই স্মরণ সার্থক হলো। আজকে তোর এই স্মরণ সার্থক হলো। আপনাদের মনে আছে তো ঠাকুর নরোত্তম, তাকে গুরুদেব বলেছিলেন তুই চম্পক মঞ্জুরি, তুই চম্পক মঞ্জুরে রাধা কৃষ্ণকে নিকুঞ্জ মন্দিরে, আর যখন তারা প্রেমালাপ করবে তুই বাইরে সোনার পাত্রে দুগ্ধ বর্তন করবি। দুগ্ধটা জাল দিয়ে দুগ্ধটা ঘন করে 2 গ্লাস দুগ্ধ রাধা মাধব কুঞ্জ মন্দির থেকে যখন বাইর হবে তখন তাদের সেবা দেবে। ভাবুন তো, ও মনে মনে কুঞ্জ নির্মাণ করেছে। ঠাকুর নরোত্তম মনে মনে রাধা মাধবকে কুঞ্জ মন্দিরে বসিয়েছে, ফুলময় সুন্দর আনন্দময় কুঞ্জ সাজিয়ে বসিয়েছে, আর মনে মনে দুগ্ধ জাল দিচ্ছে কড়াইতে। দুগ্ধ জাল দিতে দিতে ঠাকুর মশাই মনে করছে একটু মন্দিরে কান পেতে শুনি না রাধা মাধব কি বলা বলি করছে। এই রাধা মাধবের প্রেমালাপ শুনতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, হঠাৎ চমকে উঠেছে মনে মনে, বাইরে না কিন্তু। আরে দুধের পোড়া গন্ধ বেরোচ্ছে, দুধটা অনেকক্ষণ অগ্নির উপরে দুধ তো পুড়ে গেছে, দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে নামাতে গেছে। যেই না নামাতে গেছে, যেই না নামাতে গেছে, ঠাকুর নরোত্তমের বাইরের হাত ছেঁকা খেয়ে পুড়ে গেছে। কোথায় মনের দুগ্ধ, বাইরের হাত 2 হাত পুড়ে গেছে। এ হয় এই ভজন এমন শক্তিশালী জিনিস, এটা কেমন জানে? ওই উঁচু বারান্দা থেকে শিশু সন্তান পড়ে যেতে দেখে যদি মা, 2 দশা দূর থেকে পড়ে যাচ্ছে ছেলেটা, আমার মনে হয় ছেলেটার আঘাত কতটা লাগে জানি না, কিন্তু মায়ের আঘাতটা ওর থেকে বেশি লাগে। স্মরণ করলে ওই হৃদয়ে যখন ঠাকুর নরোত্তমের হাত পুড়ে গেছে, হাতটা ঢেকেছে, ঢেকে শ্রীনিবাস আচার্যকে জাগাতে গেছে, প্রভু উঠুন বেলা হয়ে গেছে স্নান করবে। শ্রীনিবাস আচার্য তখন কি করছেন জানে? শ্রীনিবাস আচার্য তখন কি করেছে, উঠে বলছে কিরে কিরে হাত ঢাকা কেন, হাতে জপের মালা? না প্রভু, হাতে জপের মালা না তো হাত ঢেকেছিস কেন? গুরুদেবকে বলতে চাচ্ছে না, হাত ঢেকেছিস কেন? জপের মালা না। যেই হাতটা উল্টেছে দেখছেন হাত পুড়ে গেছে, হাত পুড়ে গেছে। তখন গুরুদেব বললেন কিরে হাত পোড়ালি কি করে? তখনই চরণে পড়ে বললেন ক্ষমা করুন, আমি আপনার যোগ্য অযোগ্য শিষ্য, আমি যোগ্যতা রাখি না। আমাকে সেবা দিলেন দুগ্ধ বর্তনের, কিন্তু দুধ আমি পুড়িয়ে ফেলেছি। সেই তপ্ত কড়াইয়ের দুধ নামাতে গিয়ে আমার হাত পড়ে গেছে। গুরুদেব জড়িয়ে ধরে বললেন তোর আজ স্মরণ সার্থক হলো, তোর আজ লীলা সার্থক হলো। দেখুন এই যে মনে মনে
মনে লীলা স্মরণটা এত বলবতী হয়। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ যুবক ব্রাহ্মণ গো রাখাল গাভী রেখে বেড়ায়, ওর থেকে যা আয় হয়, লেখাপড়া শিখেনি, দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্ম। ভাগবত পাঠে শুনেছে মনে মনে ভোগ লাগালেও ভগবান পায়। আরে এই কথা শুনে এসে গরুগুলোকে ছেড়ে দিয়ে বটের ছায়ায় বসে মনে মনে মণিমুক্তা দিয়ে মন্দির তৈরি করেছে, মনে মনে সোনার সিংহাসন করেছে, আর মনে মনেই একটা ক্ষীর রান্না করে পাত্র দিয়ে ক্ষীরটা দিতে গিয়ে দেখছে ক্ষীর দিয়ে ভাপ উঠছে, গরম উঠছে। গরমে কখনো তুলসী পাতা দিতে নেই। ও অনামিকা অঙ্গুলি দিয়ে দেখতে গেছে সেবা উপযোগী শীতল হয়েছে কিনা। যেই দেখতে গেছে স্যাক করে আঙুলের অগ্রটা পুড়ে গেছে, ছাই হয়ে গেছে আগুনে। ওই যে তপ্তে আগুন পড়ে গেছে, ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ ইস করে উঠেছে। লক্ষ্মী দেবী বলছে, প্রভু তোমার হাতে ব্যথা লাগলো, কিসের ব্যথা? বলে দেখো দেখো, আমার এক ভক্ত মনে মনে আমাকে ক্ষীর দিতে গিয়ে দেখতে গেছে এটা সেবা উপযোগী হয়েছে কিনা, করে আঙুল পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বলছে, প্রভু এটা আমি বিশ্বাস করি না। মনের ক্ষীরে কারো আঙুল পড়ে, মনের ক্ষীরে কারো আঙুল দগ্ধীভূত হয়? লক্ষ্মী দেবীকে বলছে তুমি তাকে ডেকেই দেখো। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের দূতদের পাঠালেন, বিমান পাঠালেন, ওকে নিয়ে আসো তো। ওকে বিমানে করে নিয়ে এসে লক্ষ্মী দেবী বলছে তোমার আঙুলটা দেখাও। দেখে আঙুলের অগ্রভাগটা পুড়ে গেছে। লক্ষ্মী দেবী কি বললেন জানেন? তোর যখন এতই নারায়ণকে সেবার ইচ্ছা, আর তোকে জগতে ফিরে যেতে হবে না, এখানে বসেই সাক্ষাতে নারায়ণ সেবা কর। আজ থেকে আর তোর ফিরে যেতে হবে না। আমি অনুরোধ করব বাবাদের, মায়েদের, মনটা তো ফাঁকা পড়ে থাকে, মন কোনো না কোনো চিন্তা কিন্তু করবেই, সে সুচিন্তা বা কুচিন্তা। এখানে লীলা স্মরণ দিন, এইখানে মনে মনে যেখানেই তেমন লীলাটা স্মরণ করুন, তাহলে দেখবেন একদিন না একদিন কোনো না কোনো জন্মে এই সখীর অনুগা হইয়া প্রেম সেবাতে আমরা অধিকারী হব। বৃন্দাবন থেকে এক গুরুদেব এসেছেন, আর সে এত কৃপণ, দীক্ষা নেওয়ার পরে আর গুরুদেবের কাছে যায় না। গুরুদেব বৃন্দাবনে চলে যাবে, ভক্তকে দিয়ে ডাকালেন, ওকে ডাকতো। সৎগুরুদেব পেয়েছে, ও যদি কোনো ভজন না করে তো বৃথা যাবে। যায় না কেন জানেন? কৃপণ। যায় না কেন? কৃপণ। প্রভু যদি সাধু সেবা দিতে বলে, মন্দিরের জন্য কিছু চায়, ভয়ে ভয়ে গিয়ে বসেছে। গুরুদেব অন্তর্যামী, ওকে দেখে বুঝতে পেরেছে, দেখে বলছি শোন, আমি কাল চলে যাব ব্রজে, তোর একটা কল্যাণের পথ তো দিয়ে যেতে হবে যাতে ভগবানকে লাভ করতে পারিস। তুই এক কাজ করবি, আমি তোকে একটা ভজন দেব। যেই বলেছে ভজন দেব, মুখ শুকিয়ে গেছে। তখন বলছে না রে, তোকে যে ভজন দেব তাকে এক কানা করিও ব্যয় হবে না। যেই বলেছে লাফিয়ে উঠেছে। গুরুদেব বলুন, পয়সা যদি ব্যয় না হয় আপনি বলুন। তখন বলছে কাল সকালে উঠবি, ধুতি পরবি, উদ্ধমুণ্ড তিলক নিবি, নিয়ে মনে মনে যা ভালো লাগে মনে মনে রান্না করে ভগবানকে ভোগ লাগাবি, এতেই হয়ে যাবে। বলে প্রথমে ভালো লাগবে না, ভালো লেগে গেলে 5-7 মিনিট সময় বাড়িয়ে দিস। তো করেছে কি দেখুন, কৃপণতা একটা ভয়ানক দোষ। কৃপণতা এমন একটা ভয়ানক দোষ। ও মনে মনে ক্ষীর রান্না করে গোবিন্দকে দিতে গিয়ে বাটিতে মনে করছে এক বাটি দেব, মনে মনে দিতে গিয়ে বলছে এক বাটি দেব, অর্ধেকটা রেখে দিলে হতো না? যেই মনে মনে অর্ধেকটা কাটতে গেছে, ভগবান বিগ্রহ রূপে প্রকাশ হয়ে বলছে তোর কি আসে যায়? হ্যাঁ, মনে মনে দিবি, তোর কি আসে যায়? হাত জড়িয়ে ধরেছে, সবটা দে। আমি গল্প শোনাচ্ছি না, তোর কি এসে যায়? মনে দিতেও তোর কার্পণ্য। ভগবানকে ডেকে বলছে তুমি প্রকট হয়েছো, তুমি আমার সামনে। চরণে লুটিয়ে পড়ে কি করলো জানেন? না না বাবা, চরণে লুটিয়ে পড়ে কি করলো জানেন? ঠিকই তো ছিল। চরণে লুটিয়ে পড়ে সেই দিন নিজের সহায় সম্পত্তি গোবিন্দের নামে লিখে ব্রজের উদ্দেশ্যে চলল। মনে